স্থায়ীকরণের জন্য আমরা এখানে আসছি। এই অনশন ডাকছে আমাদের। এই অনশনে আমরা সর্বোপরি বলা যায় যে কোনো কিছু পান করব না আমরা। বিআইডির ম্যানেজারদের জানতেছে যে এরা অনশন করছে, কখনো কি মায়া জন্মে না তাদের? যে দুইটা তিনটা ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, যে তাদের মায়া নাই যে গেট হাতে বের হয়ে দেখি। এরাও তো আমাদের সহকর্মী, এরা না চতুর্থ কর্মচারী, আমরা হলে সুইপার। আর মানুষ তো রে ভাই, আমরা যে মারা যাচ্ছি আমাদের দেখার জন্য তারা আসতে পারবে না? তবে কী কর্ম করে খাওয়াবো? চাকরিটা আছে, আন্দোলন করি, দেখি যতটুকু স্বার্থ আমাদের, যতটুকু শক্তি আমাদের, এই শক্তিটুকু নিয়ে আমরা আগাইতেছি। আমাদের কাছে কোনো টাকা নাই ভাই। আমরা ম্যানেজমেন্টের কাছে চাই শুধু ন্যায্য মূল্য। এই ন্যায্য মূল্যটা দিতে পারলে আমরা ধন্য। ওনাদের কাছে আমরা কোনো কিছু চাচ্ছি না, ওনাদের টাকা চাচ্ছি না, ওনাদের ওনাদের অট্টালিকা চাচ্ছি না। ওনারা শুধু ন্যায্য দাবি আমাদের দেবে। আমাদের ন্যায্য দাবি একটাই ভাই, আমার চাকরি স্থায়ীকরণ। আমাদের যে কোনো সহকর্মী, যে কোনো ভাই যদি এই আন্দোলনে এসে অসুস্থ বা জীবন হারিয়ে ফেলে, সম্পূর্ণ বিএডি এটা দায়। আমরা আন্দোলনরত আছি, এ কারণে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। চাকুরির সময়ও এনএসআই রিপোর্ট নিছিল, এখন আবার হলো আবার হলো ডিএসবির, আবার হলো এনএসআই রিপোর্টগুলো প্রত্যেকের বাড়িতে যা বিভিন্নভাবে নেওয়া হচ্ছে। আবার আমরা হলো কারোর সাথে বা কোনো দলের সাথে সম্পৃক্ত আছি কিনা, কোনো অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছি কিনা, কারো নামে কোনো মামলা আছে কিনা বিগত সময়ে, এই জিনিসগুলো তারা আবার যাচাই করতেছে। মানে আমাদেরকে বা আমাদের পরিবারকে হয়রানি করতেছে। এবং আমাদের হলো এই যে আন্দোলন, যে আমরা এই যে আন্দোলন করতেছি, আন্দোলনটা যেন আমরা জোরদার করতে না পারি, এই জন্য বিভিন্নভাবে তারা আর কি হয়রানি করতেছে। এবং ইতিমধ্যে যে ঠিকাদার প্রতিষ্ঠান আছে তারা আমাদেরকে হলো ব্রিটিশ আমেরিকান টোবাকোর মাধ্যমে তারা আমাদেরকে চিঠি পাঠাইছে যে আমরা যদি আন্দোলন চলমান রাখি তাহলে আমাদের হলো বেতন বন্ধ। অবস্থান কর্মসূচি এবং আজকে বর্তমান চলছে আমাদের প্রতীকী অনশন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকেই অসুস্থ হয়ে আছে। দুইজন আমাদের অলরেডি অসুস্থ। আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত বিআইটি কোম্পানি আমাদের এই স্থায়ী চাকরি স্থায়ী করবে না, ততদিন পর্যন্ত এই আন্দোলন অবিরত চলতেই থাকবে। এবং এর থেকে কঠোরতম আন্দোলনে আমরা